Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা। তো আগের দিনে তো তোমাদেরকে গুড নাইট করে দিলাম, কারণ ভেবেছিলাম হয়তো মায়ের কাছে যাব মন্দিরে, কিন্তু দেখলাম না, আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, আমি আর যাব না আজকে, আর কোথাও ঘুরিও নি, সন্ধে হয়ে গেছে অনেকটা। তো দেখো, তারপরের দিনকে সকালবেলা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 7টা। আর যেখানে হোটেলটা নিয়েছিলাম, সেইখান থেকে পুরো একদম মায়ের মন্দির, শ্মশান সব কিছুই দেখা যাচ্ছে। এটা ব্যালকানি মতো আছে, তো দেখা যাচ্ছে পুরো। তো তোমাদের দাদাভাই কি করেছে দেখো, ফাইনালি আগে আগে আমি বললাম, রেডি হয়ে বললাম যে একসাথে যাব, তোমাদের দাদাভাই আগে আগে চলে গেছে। তো আমি তারপরে ফোন করে করে তো মাম্মাম আর বিশ্বজিৎ আর আমি আর বাবু বাবু যায়নি, বাবু শুয়েছিল, ঘুমাচ্ছিল, গেলাম। গিয়ে তো একটা মন্দিরে ঢুকেছে, কত কি তার মানে পুজোর প্রসাদের সব কিছু এগুলো জিজ্ঞাসা করছে। তারপর এখান থেকে ফুলের ডালি ফালিগুলো সব নিয়ে নিয়েছে। 250 টাকার পুজো দিয়েছি, 250 টাকার পুজো টুজো দিতে, পুজো তোমরা 7:30টার সময় লাইন দিতে শুরু করেছি, পুরো আমাদের বেজে গেছে ওই বেজে গেছে বলতে কি, আমাদের সময় লেগেছে পুরো 2.5 ঘন্টা। এত লাইন পড়েছে, আর তেমনি এই লাইনের মধ্যে মাম্মাম এত বিরক্ত করছে যে কি বলবো। আর কিছু তো খায়নি, তার মধ্যে আমি আবার কি হয়েছিল লাইন দিতে দিতে ওদেরকে বললাম যে তুমি লাইন দাও, আমি রুমে যাই। রুমে গিয়ে আবার মাম্মামকে খাওয়ালাম, একটু খাইয়ে নিয়ে আসলাম, জল বিস্কুট খাইয়ে নিয়ে আসলাম। আর এখানে তো দুধ পাওয়া যায়নি, আর কালকে যে দুধটা এনেছিলাম সেই দুধটা জানো পচে গেছে, নষ্ট হয়ে গেছে দুধটা। তো ওই জন্য দুধটা আর খাওয়াতে পারিনি, সেই দুধটা ফেলে দিয়েছে। আর এখানে না দুধ পাওয়া যায়নি, তো ওই জন্য মাম্মামকে কী করেছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হয়ে যাওয়ার পরে ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে দেখো 2.5 ঘন্টা সময় লেগেছে, 2.5 ঘন্টা লাইনে দিয়ে মাম্মাম একদম বিরক্ত হয়ে গেছে, এত বিরক্ত করছে, এত কান্না করছে, যা কি বলবো। মায়ের কাছে এসে না আমি এত কেঁদে ফেলেছি। আর দেখো মন্দিরে গেছি 2.5 ঘন্টা পরে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এইখানে লাইন, আর এখানে তো ফোন পুরো জমা নিয়ে নিচ্ছে, টিকিট করে দিচ্ছে এখানে। আর এখানে কিন্তু সুবিধাটা খুব সুন্দর করেছে তারা মায়ের, তার মানে মন্দিরের কাছে। তারপরে যদি বা মুখের সামনে গেলাম, মন্দিরের সামনে একদম মাকে দেখার জন্য, তো দেখলাম ওইখানে একদম স্টপ করে দিয়েছে 20 মিনিট, আবার 20 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকলাম। তারপরে অপেক্ষা করে করে মায়ের কাছে পৌঁছাতে পারলাম। মায়ের কাছে গিয়ে মায়ের দুটো চরণ ছিল, সেখানে ভালো করে আলতা দিয়ে ধুয়ে দিলাম। আর মনে হয় তিলক শেষ হয়ে গেছে, ওই গাঁদা ফুল দিয়ে দেখো না আলতার রং নিয়ে পান্ডাররা টিপ দিয়ে দিচ্ছে। তো আমাদের মুখটুকগুলো আলতায় ভর্তি হয়ে গেছে সবাইয়েরই। আর তারপরে গিয়ে মায়ের মুখ দেখলাম, মায়ের মুখ দেখে আমি পুরো কেঁদেই ফেলেছি, যে আমি কোথায় এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের কাছে আমি আসবো। আমি কোনো দিন আজও পর্যন্ত এত বড় হয়েছি, আমার জীবনে কোনো দিনই এই তারাপীঠে আসিনি। আর তারা মায়ের কে তার মানে আমি আসিনি এখানে। আমি তো মাকে দেখে পুরো কেঁদেই ফেলেছি, মাকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরে বলতে কি, ওই চরণ দুটো হাত দিয়ে আর মায়ের দিকে তাকে আমি কেঁদেই ফেলেছি। আমাকে তো পান্ডাররা তার মানে সবাইকে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, হাত ধরে বের করে দিয়েছে। তো কী বলবো আর। যাই হোক, তারপরে এই দিকটায় এসে একটু ফটো শ্যুট করলাম, আর ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম। তো তারপরে এই দেখো এই পুজোটা দিয়েছে, মানে এই পুজোর ডালিটা নিয়েছে, পুরো 300 টাকা নিয়েছে। তো তারপরে ঘুরে ঘাড়ে একটুখানি মন্দিরে থেকে চলে গেলাম, কারণ আমাদের হোটেল ছেড়ে দিতে হবে 12টা বাজলেই, কারণ কালকে 9:30টার সময় ঢুকেছি, আজকে 12টার সময় ছেড়ে দিতে হবে। তো ওই জন্য খুবই থাকার ইচ্ছা ছিল যে মায়ের কাছে আবার ফের কালকে সকালবেলা যাব, কিন্তু তোমাদের দাদাভাই তোমাদের দাদা ভাইয়ের তো ছুটি নেই, তো ওই জন্য আজকেই চলে যেতে হবে। তো আমরা কি করলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, তো 70 টাকা দিয়ে ভালোই খেয়েছি। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে, মাম্মাম এত বিরক্ত করছে, অধৈর্য হয়ে গেছে, যে কি বলবো, খেতেও ভালো করে দিচ্ছে না। আর আমারও শরীরটা খারাপ লাগছে, একদম খুব শরীরটা খারাপ লাগছে। আর
তো তারপরে রুমে গেলাম, রুমে গিয়ে আমি কি করেছি, কেনাকাটি করিনি বলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব করে ঝগড়া করেছি। আমি বলি কালকে রাত্রেবেলা আসলাম, আজকে কেনাকাটা করলাম না, কিছু না, বাড়ি চলে যাওয়ার জন্য বিরক্ত করে মারছো, আমি যাবো না, আমি এখানেই থাকবো বলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করেছি। তারপরে বিশ্বজিৎ বলে চলো কি কিনবে, চলো কিনে দেবো। তো আবার এখানে আসলাম, এসে কেনাকাটা হয়ে গেছে, মোটামুটি টুকটাক করেছি, কারণ অনেক টাকা খরচা হয়ে গেছে, পুরো 8,000 টাকা খরচা হয়ে গেছে জানো তো গাড়ি ভাড়াতে। যাওয়ার সময় বাসে করে গেছি, প্রচুর টাকা খরচা, 210 টাকা করে নিয়েছে জানো তো। আসার সময় ট্রেনে এসেছি, এটা দেখো শিয়ালদা স্টেশন। আর আমরা ফাইনালি ওখান থেকে 2:10-এর ট্রেনে উঠে গেছি, ওই তোমার তারাপীঠ থেকে রামপুরহাটে এসেছি, রামপুরহাট থেকে আবার ট্রেন ধরেছি শিয়ালদা স্টেশনে থেকে তোমার 90 টাকা করে ট্রেন নিয়েছে। তো ট্রেনের ভাড়া নিয়েছে, ট্রেনের টিকিট। তো তারপরে দেখো ফাইনালি শিয়ালদায় চলে এসেছি। আর এখান থেকে উবেরে আমি দেখলাম, উবেরে 680 টাকা করে। আমি বললাম যে না, এখান থেকে একেবারে আগ্রা ট্রেন ধরে নেবো, আমি আগ্রাতে থেকে নেমে আমাদের বাড়ি একদম অটো রিজার্ভ করে নিয়ে চলে যাব। তো এই বলেই তারপরে দেখো চলে এসেছি। আর শিয়ালদাতে আমি কোনো দিনই আসিনি, এসেছি মানে এই স্টেশনে কোনো দিন আমি ঢুকিনি। আর ট্রেনেও খুব একটা আমি চড়িনি, কোনো দিনই চড়িনি ট্রেন, এই আমার প্রথম ট্রেন চড়া। আর এই প্রথম আমি শিয়ালদা স্টেশনে এসেছি, ওই জন্য আমি পুরোটা একটু ভালো করে ভিডিও করে দেখেও নিলাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম শিয়ালদা স্টেশন। তো যাই হোক, তারপরে বাড়িতে চলে আসলাম ফাইনালি। আর আস্তে আস্তে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়াও হয়ে গেছে, ওখানেও ঝগড়া হয়েছে আসা নিয়ে, আর এখানেও একটু ঝগড়া হয়ে গেছে। তো বিরক্ত করে মারে, যেখানে যায় না বিরক্ত করে মারে, শুধু খাই করে, কি বলবো। তো দেখো একেবারে বাড়িতে এসে মাংস নিয়েছে এরা, তার মানে বাইরে গেলে শুধু খাই করে আর ঘরে এসেও খাই করে। যাই হোক মাংস নিয়েছে, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে রান্নাও আমার হয়ে গেছে। ওরা ওই বেগুন ভাজছে, একটা তরকারি ভাত খাবে না, রাত্রেবেলাও দুপুরবেলা দিনের বেলাও খায় না। যাই হোক মাংসর তরকারি আর বেগুন ভাজা আর ভাত, তো গরম গরম খেয়ে নিয়ে আর কি বলবো, এখনও খাইনি, এখন তোমাদের সামনে আসলাম তো খেয়ে নিলাম। তারপরে খাবো, একটু পরেই খাবো, এখন খাইনি। তো মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর জামা কাপড় লন্ড্রির মতো জামা কাপড় পরেছে, তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কত জামা কাপড় পরেছে। তো তোমাদের দাদা ভাই কত চিপস, আমাদের শুধু না কত টাকার চিপস কুরকুরে কিনে নিয়ে যাওয়া হয়েছে। আর ওখানে কিন্তু ভালোই খেয়েছি, মাছ নিরামিষ খাবারই খেয়েছি, কিন্তু ভালোই খেয়েছি, খুব ভালো খাবার খেয়েছি। 70 টাকা করে নিয়েছে, আর মাছ তোমার 80 টাকা করে বলছিল। তো মায়ের কাছে ঘুরে আমার মন ভরে গেছে আর খুবই ভালো লেগেছে। আর কি বলবো, আমার আশা ছিল অনেক দিনের, তারাপীঠ যাব, অনেক আশা আমার পূরণ হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম অনেক ছোট্টোবেলায় দিদাদের সঙ্গে গেছিলাম, কিন্তু আমার কিচ্ছু মনে নেই। আর সব সাইট সিনগুলোও ঘুরেছি, শুধু শ্মশানে যেতে পারিনি, বামা খাপার ওই এটা দেখতে পারিনি, কারণ শুধু মাম্মামের জন্য ওরা সবাই ঘুরে এসেছে। তো পরে আবার ইচ্ছা আছে যাওয়ার। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর মাংসের তরকারিটা কষা হয়েছে আর প্রচুর ঝাল হয়েছে, সবাইয়ের নাক দিয়ে মুখ দিয়ে জল আসছিল, আমারও সবাইয়ের, তাও ভালো লেগেছে খুব, খেতে খুব টেস্টি হয়েছে। যাই হোক তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কারণ খুব কষ্ট হচ্ছে। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি, টাটা।